জীবন্ত মানুষকে মৃতদেহ সাজিয়ে গ্রাম পরিক্রমা দোলের পর অনন্য রীতি বীরভূমের সিউড়ির রায়পুরে দোল পূর্ণিমা দুদিন পর এক অভিনব বহু পুরনো রীতির সাক্ষী থাকে বীরভূম জেলার সিউড়ি 1 নম্বর ব্লকের রায়পুর গ্রাম। এখানে জীবন্ত মানুষকে মৃতদেহের মতো সাজিয়ে গোটা গ্রাম ঘোরানোর এক প্রাচীন প্রথা আজও পালন করে আসছেন গ্রামবাসীরা। স্থানীয়দের ভাষায় এই অনুষ্ঠানের নাম ধুলুরি। অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই গ্রামে উৎসবের আবহ তৈরি হয়। প্রথমে শ্মশান থেকে মৃতদেহ দাহ করার জন্য ব্যবহৃত বাঁশ ও অন্যান্য সামগ্রী নিয়ে আসা হয়। সে বাঁশ দিয়ে একটি মাচা তৈরি করা হয়। এরপর গ্রামেরই একজন জীবন্ত মানুষকে সেই মাচার ওপর শুইয়ে মৃতদেহর মতো সাজানো হয়। তারপর সেই মাচা কাঁধে তুলে নিয়ে গ্রাম পরিক্রমা করা হয়। এই সময় চারিদিকে চলে আনন্দ উল্লাস, আবির খেলা এবং ঢাক ঢোলের শব্দ। ছোট থেকে বড়, পুরুষ মহিলা 8 থেকে 80 সবাই মেতে ওঠেন এই বিশেষ রীতিতে। গ্রামবাসীদের দাবি, বহু যুগ আগে গ্রামকে কলেরা, বসন্ত সহ বিভিন্ন মহামারী থেকে রক্ষা করার উদ্দেশ্যে তাদের পূর্বপুরুষরা এই প্রথার সূচনা করেছিলেন। সেই বিশ্বাস থেকেই আজও এই রীতি পালন করা হয়। স্থানীয়দের আরো বিশ্বাস, গ্রামের কালী ঠাকুর ও মা মানুষের আশীর্বাদে এই প্রথা চালু হয়েছিল। একবার নাকি এই অনুষ্ঠান না হওয়ায় গ্রামে বসন্ত রোগ ছড়িয়ে পড়েছিল, এমন কথাও প্রচলিত রয়েছে গ্রামবাসীদের মধ্যে। ঠিক কবে বা কিভাবে এই রীতির সূচনা হয়েছিল তার নির্দিষ্ট ইতিহাস কেউ বলতে না পারলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে অনন্য প্রথা আজও সমান উৎসাহে পালন করে চলেছেন রায়পুর গ্রামের মানুষ। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলির রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। এই গ্রামটার নাম হচ্ছে উত্তর রায়পুর, সিউড়ি থানার অন্তর্গত উত্তর রায়পুর, মল্লিকপুর পঞ্চায়েত। এখানে আমরা জন্মবধি এইটাই দেখে যাচ্ছি। হোলির পরের দিনে এই অনুষ্ঠানটা হয়। একটা জ্যান্ত মানুষকে মরা বেঁধে গ্রাম ঘোরানো হয় বাজনা বাজিয়ে। এইভাবে আমাদের পরস্পর হয়েই আসছে, আমরা এটা বরাবর দেখেই যাচ্ছি। এখনো চলছে, এখনো কতদিন চলবে সেটা ঠিক মতো জানি। কালকে দোল গেছে, দোলের পরের দিন এখানে ওই শ্মশানে থেকে মরার মাচানটা নিয়ে এসে মরা বাঁধা হয়, জ্যান্ত মানুষকে মরা বাঁধা হয়, নিয়ে সেই থেকে মরা বেঁধে গোটা গ্রামটা পরিক্রমা করা হয় বাজনা বাজিয়ে, ঢোল বাজিয়ে, মাইক বাজিয়ে। বিরাট উৎসব সব একটা, এইটাতে সবাই এনজয় করে। এটা করতেই হবে, এটা না করলে আমাদের মা মনসার এটা আছে যে বসন্ততে গ্রামটা ভরে যাবে, ছাড়িয়ে যাবে। অনেক লোক মারা গিয়েছিল, 1 বছর বন্ধ দিয়েছিল, তখন এই কাণ্ডটা হয়েছিল। তারপর থেকে এটাকে কোনোদিন বন্ধ দেয় না। গ্রামের মঙ্গলের জন্য এটা করাই না, পরস্পর হয়েই আসছে। আমার নাম আশালতা চক্রবর্তী। হ্যাঁ, আমি গ্রামবাসী। এটা আমাদের হোলির পর দিনে, দোলের পর দিনে হোলি হয়। তো এটা বহু পূর্বে থেকে পূর্বপুরুষে, মানে আমার দাদু বাবা আমল থেকে আসছে। তো এই খেলাটা মা মনসা এবং কালী খেলা বটে। এই খেলা না হলে পরে 1 বছর হয়নি, সেই ফলে কলেরা বসন্ত হয়েছিল। হ্যাঁ, সেই জন্য আমরা কিন্তু খেলাটাকে এখনো মেনটেন করে চলি। একে আমার গ্রাম থেকে পাশে শ্মশান আছে, শ্মশান থেকে মরা বাঁশ এবং কাঁথা কাপড় চোপড় নিয়ে এসে মাচা বাঁধা হয়। মাচা বাঁধা পরে সেই গ্রাম গোটা ঘোরানো হয় এবং গোটা গ্রাম ঘুরিয়ে সেই খেলাটাকে উন্নতি পথে আনার চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমার ধুলুরি বলা হয়, হোলির নয় কিন্তু। হোলির পর দিনে ধুলুরি হয়। এটা আনুমানে ধরুন প্রায় 400 বছর ধরুন। এটা ধরুন মা কালী খেলা বলে আমরা করে জানি, কি মা মনসা মা কালী ক্ষতি হয়ে যায়। মানে কলেরা বসন্ত হয়েছিল, সেই কারণে আমাদের কিন্তু খেলাটা পূর্ব পরিস্থিতি হয়ে আছে। হ্যাঁ, এটা প্রতি বছর আমাদের ক্ষতি হয়ে যায় কিন্তু। গ্রামে আমাদের সকলে, কি 8 থেকে 80 বছর পর্যন্ত যারা আছে, তা প্রত্যেকে বাড়ি থেকে বেরোনো হয় এবং প্রত্যেকে খেলে আনন্দিত করা হয়। আমাদের এই গ্রামটা এবং পাশের গ্রাম পলসরা, ওই গ্রামে যাওয়া হয়। প্রথমে শ্মশান যাওয়া হয়, শ্মশান থেকে মরা বাঁধা হয়, মরা বাঁধা পরে গ্রাম ঘোরার পরে পাশের গ্রামে যাওয়া হয়, কালী মন্দির সব ঘোরানো হয়, কিছু ব্যক্তিকে মারা সাজানো হয়।